বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টাদের মধ্যে কার যোগ্যতা সবচেয়ে বেশি তা জানতে পারবেন আজকের ভিডিওতে। সো লেটস বিগিন। নাম্বার 4, শারমিন মুর্শিদ। শারমিন মুর্শিদ হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। শারমিন মুর্শিদ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন। শারমিন মুর্শিদ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেছিলেন। দেশি বিদেশি গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার হয়। সর্বশেষ 7 জানুয়ারি 2024 নির্বাচনের বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, আমি এই নির্বাচনকে নির্বাচন বলি না। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। তিনি 2024 সালের 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন। নাম্বার 3, মিসেস নূরজাহান বেগম। মিসেস নূরজাহান বেগম 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 1976 সালে যখন নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু করেন, তখন তিনি ডক্টর ইউনূসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। মিসেস নূরজাহান, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, গ্রামীণ ব্যাংকের তৃণমূল গোষ্ঠীতে দরিদ্র গ্রামীণ মহিলাদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ব্যাংকের শুরুর দিকে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং দিনে তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন। তিনি গ্রামীণ ফাউন্ডেশন কর্তৃক সুসান এম ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। নাম্বার 2, ফরিদা আক্তার। ফরিদা আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়াশোনা করেছেন। তার জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হরলা গ্রামে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী, গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা। বর্তমানে তিনি উবিনিক উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি সমাজের উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ 3 দশক ধরে কাজ করতেছেন। তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। নাম্বার 1, সৈয়দ রেজওয়ানা হাসান। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1993 সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং 2007 সালে যুক্তরাষ্ট্র থেকে আইনজেনহাওয়ার ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনাল এবং IUCN-এর নির্বাহী সদস্য। সৈয়দ রেজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির স্বীকৃতি হিসেবে 2007 সালে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন। এছাড়া 2009 সালে পরিবেশের নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজে ভূষিত হন। 2009 সালে টাইম সাময়িকী তাকে হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করেন। তিনি এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। তো এই 4 জন নারী উপদেষ্টাদের মধ্য থেকে কাকে বেশি যোগ্যতা সম্পন্ন আপনাদের মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন।